কতটা মুচমুচে হয়েছে দেখুন। চিড়ে দিয়ে এভাবে এই মুচমুচে কুরকুরে রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে এত ভালো লাগবে, তো বারে বারে বানিয়ে খেতে ইচ্ছে হবে। কতটা সুন্দর দেখতে হয়েছে, আর শুধু দেখতে নয়, খেতে দারুণ লাগে। চা কফি সব কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি চিড়ে দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। বানানো খুবই সহজ, খেতে দারুণ লাগে। তো একবার দেখলে যে কেউ কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের আমি এখানে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি, আর এক বাটি চিড়ে হলেই তো আমার আজকের রেসিপিটা হয়ে যাবে। আর এই চিড়েটা এখন আমি একটা বড় বাটিতে করে নিয়ে নেব। আর এখানে আমি আজকে কিন্তু পাতলা চিড়ে নিয়েছি। তো চিড়ে অনেক রকম হয়, তো এখানে পাতলা চিড়ে নেবে, এতে করে রেসিপিটা কিন্তু বানানো অনেক সহজ হবে। আর প্রথমে আমি এই চিড়েটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তো চিড়ের মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে, তো সেই জন্য চিড়েটাকে কিন্তু একটু প্রথমে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিতে হবে। তো মোটামুটি আমি 2 থেকে 3 বার জল বদলে চিড়েটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো দেখুন কত ময়লা দেখুন। তো দেখুন, চিড়েটা কিন্তু 2 বার করে জল দিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর চিড়ের মধ্যে কিন্তু একটু আর জল নেই, তো জলটাকে কিন্তু এইভাবে ঝরিয়ে নিতে হবে। আর এইভাবেই এখন চিড়েটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার এখানে আমি একটা গাজর নিয়েছি, আর গাজরের খোসাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর একটা গ্রেটার নিয়েছি, আর এই গাজরটাকে এখন আমি গ্রেট করে নেব। তো গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আর এবার এখানে আমি একটা সিদ্ধ করা আলু নিয়েছি, তো আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর এই আলুটাও গ্রেট করে নেব। তো দেখুন, আলুটাও কিন্তু সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর এদিকে চিড়েটা প্রায় আমি 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এবার আমি ঢাকাটা খুলে নেব। তো দেখুন, একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তো চিড়েটা কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গিয়েছে। তো চিড়ে যেন এরকম নরম হয়ে যায়, তো এইভাবেই করে নিতে হবে। আর এবারে আমি এই চিড়েটা নিয়ে আলু আর গাজরের মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে তো একদম কুচি করে কেটে নিয়েছি, তো দিয়ে দিচ্ছি। তো যদি নিরামিষভাবে করতে চান তো পেঁয়াজটা নাও দিতে পারেন। ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা। তো এখানে আমি 2টো কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, তো ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। দিয়ে দেবো ধনেপাতা কুচোনো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো চাট মশলা। তো এখানে আমি 1 চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে তো দারুণ কিন্তু একটা চটপটা টেস্ট হবে, বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। 1 চামচ দিয়ে দিলাম। আর এবারে আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো এটাকে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। তো এই চামচের আমি
2 চামচ দিয়ে দিচ্ছি। তো চালের গুঁড়ির পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো চালের গুঁড়ি দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। তো দেখুন চালের গুঁড়ি দিয়েও কিন্তু সুন্দর করে এইভাবে মেখে নিয়েছি। আর এবার আমি একটা এরকম থালা নিয়ে নিয়েছি, আর এই থালার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেব। আর এই সাদা তেলটা হাত দিয়ে থালার চারিধারে খুব ভালো করে লাগিয়ে দেব। আর এবার আমি এই মিশ্রণটা নিয়ে আর এই থালার মধ্যে নিয়ে নেব। হাত দিয়ে একটু এরকম চ্যাপটা করে দেব। তো দেখুন একটা খুন্তি দিয়ে তো এই সাইডগুলো সমান করে তো এটাকে কিন্তু খুব চৌকো শেপে করে আমি তৈরি করে নিয়েছি। আর এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটির মধ্যে নিয়ে নেব কর্নফ্লাওয়ার। তো এই চামচের আমি 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব 2 চামচ ময়দা। অল্প একটু লবণ দিয়ে দেব। আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে তো এটা ব্যাটার গুলে নেব। তো দেখুন ময়দা আর কর্নফ্লাওয়ারটা তো খুব ভালো করে গুলে নিয়েছি। আর এইরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে, ব্যাটারটা কিন্তু খুব ঘন নয়। এই চামচের পিছনে দেখুন হালকা করে কিন্তু কোট হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে করে ব্যাটারটাকে গুলে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। আর এই ব্রেড ক্রাম্বস আমরা মুদির দোকানে পেয়ে যাবেন। আর তাও যদি না পান তো বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। তো পাউরুটি একটুখানি শুকনো করে আর হাত দিয়ে গুঁড়ো করে নিলেই কিন্তু সুন্দর ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। তো এটা আমি বাড়িতেই তৈরি করে রেখেছি। আর এবারে আমি এই মিশ্রণটা নিয়ে নিয়েছি, আর একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে এটাকে এবার কেটে নেব। তো প্রথমে আমি এইরকম মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আবার আমি এই মাঝখান দিয়ে কেটে নেব। তো আবার আমি এদিক দিয়ে কেটে নেব। আর দেখুন সুন্দরভাবে কিন্তু থালা থেকে উঠে যাচ্ছে। তো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কিন্তু এগুলোকে কেটে নিতে পারেন। এবার আমি এই এক পিস এটা তুলে নিয়েছি। তো এটাকে নিয়ে তো প্রথমে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর এই ব্যাটার থেকে তুলে নিয়ে এবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিব। তো ব্রেড ক্রাম্বসের মধ্যে একটু এইভাবে কোট করে নেব। তো দেখুন ব্রেড ক্রাম্বসের মধ্যে সুন্দর করে কোট করে নিয়েছি। আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো এখান থেকে আরো এক পিস নিয়ে নেব। আর এটাকেও কিন্তু সেম ভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো ব্যাটার থেকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। তো ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব। তো দেখুন এই আরো একটা আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি। আর এই একইভাবে করে তো সব কটা নাস্তা আমি সুন্দর করে কোট করে নেব। তো দেখুন এই সমস্ত
স্ন্যাক্সগুলোকে সুন্দর করে কিন্তু আমি কোট করে নিয়েছি। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো তেলটাকে গরম করে নেব, তবে খুব বেশি কিন্তু গরম করলে হবে না, একটু মিডিয়াম গরম করে আর সেই তেলের মধ্যে এবার স্ন্যাক্সগুলোকে দিয়ে দেব। তবে একেবারে হালকা জাল দিয়ে তো এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। তো একটা সাইড একটু ভেজে নিয়েছি আর এবার উল্টো সাইডটি মানে উল্টে দেবো একবার করে। তো একটু হালকা জাল দিতে হবে, এতে করে ভিতর দিয়ে খুব সুন্দর ভাজা হবে। আর ভিতর দিয়ে ভাজা হলে এটা কিন্তু খুব সুন্দর মুচমুচে কুরকুরে হবে, খেতে ভালো লাগবে। তো দেখুন স্ন্যাক্সগুলোকে তো একটু হালকা জাল দিয়ে তো একটু সময় ধরে কিন্তু এটা ভেজে নিতে হবে। আর এরকম একটু মুচমুচে করে ভাজলে খেতে ভালো লাগবে। তো দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব। তো আবার আমি কয়েকটা স্ন্যাক্স এরকম তেলের মধ্যে দিয়ে দেবো। তো অল্প অল্প করে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। আর এই স্ন্যাক্সগুলোকে তো আপনারা চা বা কফির সাথে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো যখন বানাবেন তো একটু বেশি করে বানাবেন, কেননা এটা বানানোর সাথে সাথেই তো শেষ হয়ে যাবে। তো কাউকে যদি এক পিস দেন তো সে আরও এক পিস চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এগুলো খেতে। আর এই একইভাবে করে তো বাকি সমস্ত স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তো দেখুন এই সমস্ত স্ন্যাক্সগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই স্ন্যাক্সগুলো। আর কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন। তো আওয়াজ শুনে বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই স্ন্যাক্সগুলো। তো দেখুন সমস্ত স্ন্যাক্সগুলোকে প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর উপর দিয়ে একটু করে ধনে পাতাও দিয়ে দিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই স্ন্যাক্সগুলো। আর শুধু দেখতে সুন্দর নয়, এই স্ন্যাক্সগুলো খেতেও দারুণ লাগে, কতটা মুচমুচে হয়েছে দেখুন। তো আওয়াজ শুনে বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে আর মুখরোচক। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, পছন্দ করবে না এমন কেউ হতে পারে না। অত কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে। তো বিকালবেলায় চা বা কফির সাথে তো এইরকম যদি সুন্দর একটা স্ন্যাক্স থাকে তাহলে বিকালের চায়ের আড্ডাটা একেবারেই জমে যাবে। তো শুধুমাত্র চা কফি কেন, সস দিয়েও কিন্তু এই স্ন্যাক্সগুলো খেতে অসম্ভব সুন্দর লাগে। তো বন্ধুরা আজকের আমার এই চিড়ে দিয়ে সুন্দর স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।